نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. Brother Islam, I am a child of अल्लाह रब्बुल आलमीन पाक परवरदिगार आलम বলেন যে নবী আমার যা দেয় তোমরা সেটাকে গ্রহণ করো নবী যে কাজ থেকে বিশেষ করে তোমরা একেবারে বিরত থাকো দূরে সরে থাকো তো আল্লাহ রব্বুল আলমিন পাক परवरदिगार आलम বলেন যে নবী যা দেয় নবী যা দিয়েছেন আপনাকে আমাকে তা নিতেই হবে সেটাই আমরা ইসলামের আদর্শ নিয়ম নীতি কানুন আমরা সেটাই মানি আর নবীর আদর্শকে মেনে নেওয়া নবীর কানুনের মধ্যে থেকে যাওয়া ওই হলো নবীর মুমিন ওই হলো ইসলামের রহনেওয়ালা ওই ইসলামের সম্পর্ককে মানেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম নবী কত সুন্দর করে বলে দিলেন आज अपनी अपनी पवित्र जुम्मार दिन मस्जिद नमाज আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এমন যে আপনি নামাজ পড়তে আসবেন কিছু জিনিস যে ইস্তেমাল করে ব্যবহার করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওর সম্মানকে বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ বলে যেমন আজ আপনি যদি হিসাব করে আমরা যখন কোনো খাবার খাই তো আদবের সাথে বসে খেতে হবে পানি পান করতে গেলে বসে পান করতে হবে এটাই আদব দাঁড়িয়ে পান করা বেআদব আদবের খিলাফ নয় শরীয়তের খিলাফ নয় শরীয়তকে লঙ্ঘন করানো হলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে নবীর দ্বারা থেকে অর্ডার হচ্ছে যেমন আবে সামসাম কুয়ার পানি ওই পানিকে বসে পান করা বিয়াদব আবে সামসাম যে মক্কা থেকে হুজাজেরা আজীবন হজ করতে যান বা উমরা করতে যান তারপরে যে ওনারা সেই জায়গা থেকে আবে সামসামের পানি আপনি যে পান নিয়ে আসেন বা আপনি এদিকে যদি কাউরি পানি পান সেই পানিটাকে যদি আপনি ব্যবহার করেন পান করে তো বলা হয়েছে দাঁড়িয়ে যাও ওই পানিকে পান করতে গেলে দাঁড়িয়ে যাও পশ্চিম দিকে মুখ করে পান করো আর দুনিয়াতে কোনো পানিকে যদি পান করতে হয় তাহলে বসে পান করো নালে বেয়াদবি হবে আর ওই পানি আবার যদি আবে সামসামের হয় তাহলে সেই জায়গার পানি পান করতে গেলে তোমাকে দাঁড়িয়ে পান করতে হবে বলে দাঁড়িয়ে পান করো বসে পান করা বেয়াদবি আর তারপরে তুমি দোসরা কালেমা পড়ি না এবার থাকলো এই আমাদের ভারতবর্ষের পানি ওটা তো আরব কান্ট্রিতে হযরত ইসমাঈল আর ইব্রাহিম খলিলুল্লাহর বাদওয়ালা থেকে গেছে দুনিয়া বর্তমানে নাকি তো আজ যে দুনিয়াতে আজকে আমরা পশ্চিম বাংলার মানুষ এই যে ভারতবর্ষে বসবাস করে এই যে পানি পান করি এই পানিটার কি কোনো বর্তমানে এর কোনো সম্মান নাই এর কোনো কি ইজ্জত নেই বেহুরমতি করে চলে যাবে তাও নাই
বলে লিমিট হিসাবে আপনাকে ব্যবহার করতে হবে। এটা নয় যে অপচয় আপনি পানি খালি ফেলেই চলে যাবে। যেমন আজ পানি অপচয় কিছু হচ্ছে সরকারের তরফ থেকে, যদি বলেন কেমন সরকার দায়ী, এই জন্যই যে আজ আপনার রাধানগরে যে পানির ট্যাঙ্কি আছে টাইম কলের পানি, সেই পানিটা এমন ভাবে আসে আর লাইন ও যখনই দিয়ে দিল কিছু জায়গায় টুটি এমন আছে যে 24 ঘন্টা পড়ে যাচ্ছে। মানুষ যেটা ব্যবহার করার জন্য বাকিটা অপচয় চলে যাচ্ছে, দায়ীটা সরকারের কর্মচারীরা যারা ওটার দেখাশোনা করে তারা দায়ী। কিন্তু ওই পানি আর আপনার বাড়ির টিউবওয়েলের পানি, যেটাই পানি হোক ভারতবর্ষের যে কোনো পানি, মানে এই পানিটা যদি আমরা পান করতে হয় তো বলে বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করা চলবে না। চাই টিউবওয়েলের পানি হোক, আপনার বাড়ির মার্শালের পানি হোক, বা টাইমকলের পানি হোক, বা আপনার বিসলারির পানি কিনা পানি হোক, বলে সেই পানিতে বসে পান করতে হবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ওই পানির মধ্যে যদি তুমি ওযু বানাও, ওযু বানিয়ে নেওয়ার পর তোমার বর্তমানে যে পানিটা বেঁচে গেল, ওই পানিটাকে তুমি যদি পান করো তো তোমাকে দাঁড়িয়ে পান করতে হবে। বলে এটা কিন্তু আরবের পানি নয়, আমি সমুদ্রের পানি নয়, বলে এটা তো ট্যাঙ্কলের পানি নিয়ে আমি ওযু করলাম লোটাতে নিয়ে, আর পানিটা বেঁচে গেল, এর বর্তমানে আলাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলে এই পান করতে গেলে দাঁড়িয়ে পান করতে হবে। ওই ওযুর বাঁচা পানি যদি বসে পান করতে আপনার বিয়াদবি, আপনি পানির বিয়াদবি করছেন, আর ওই পানিটাকে আপনাকে দাঁড়িয়ে পান। তারপরে আবার থাকলো কথা, আপনি ওযু করার পর যে পানিটা বইল, হাত দিয়ে পানি পড়ল, সেই পানিটা কিন্তু পাপ, নাপাক নয়, ওই পানি পাপ। কিন্তু এবার বললেন যে পরিবেশের মধ্যে ওযু বানালেন, ওই পানিটা বইয়ে যখন যাচ্ছে কিছু বর্তনে ধরলাম, সেই পানিটা দিয়ে ফের আবার পাক করা যাবে, কোনো জিনিস দিয়ে ধোয়া যাবে, বলে ওই পাক করতে পারে না। ওই পানি পাক করার শক্তি ওর নেই, ক্ষমতা শেষ হয়ে গেছে, কিন্তু পাক আছে, ও বাজাতে খুব পাক, কিন্তু পাক করার সারাই গেল, ও পাক করতে পারে না। কিন্তু সেই পানির বেহুরমতি করা চলবে না। আপনি ওযু বানাচ্ছেন, ওই পানি যেন নোংরাতে না যায়, কি না পানিতে যেন না যায়, পেচ্ছাপ পায়খানার সঙ্গে যেন মিলিত না হয়, ওই পানিকে সম্মানের সাথে ছিল। ওই পানিকে এমন ভাবে যেন পানি গড়ি বইয়ে গিয়ে কোনো জায়গায় সেটাকে ব্যবহার করা যাবে না। কিন্তু বাজারে কিন্তু পাক আছে, ওটা কিন্তু আর পাকি হাসিল হবে না। কিন্তু ওই বাঁচা পানি করে বসে পান করা যাবে না, দাঁড়িয়ে পানি মানতে হবে। বলে ওটাকে বলে না হলো যে তুমি পবিত্র হাসিল করে নেবার পর তুমি যে কিছু পান করলা, পানি তোমার বেঁচে গেল, তুমি যাবে পানি তুমি দাঁড়িয়ে পান করেছো, তার সম্পূর্ণ তার মার্তবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আপনাকে নবী আর পানি দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর নিয়ম, কিন্তু ব্যবহার করার পদ্ধতি, নিয়ম কানুন নীতি নবী মুস্তাফা। ওই পানিটাকে আপনাকে কেমন ব্যবহার করতে, এটা তো আপনি ওযু বানান, ওযু বানিয়ে বাঁচার পানিটা তার সম্মান সেরকম, তাকে বেহুরমতি করা যাবে না। তাহলে নবী আপনাকে দিয়েছেন যাকে ওযু বানিয়ে আপনি পবিত্রতা হাসিল করলেন। আজকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরে এত বড় অঙ্গ দিয়েছে, এত সমস্ত অঙ্গ দেওয়ার পর সুস্থ সবল আমরা থাকা সত্ত্বেও আল্লাহর প্রশংসা করি, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর শুকরিয়া করি না। আপনি আল্লাহর একটা নিয়ামতের দিকে লক্ষ্য করে একটা সাজদা করতে আল্লাহ বলছে যে আল্লাহ তুমি আমাকে লাখ লাখ ভালোবাসো। সুবহানাল্লাহ। কিছু মানুষ অন্ধ আছে, ও দুনিয়ার চেহারা দেখতে পায়, দেখেছে লাল কি সবুজ কি হলুদ কি সাদা কি এর রং করে বাতাতে পারবেন? ও জিনিস দেখে দেখতে তো পাই না, কিন্তু ছুঁয়ে নেওয়ার পর কিছুটা অনুভব করবে, শোনা বলবে যে এটা অমুক জিনিস হতে পারে বা আছে। ও রাস্তা আল্লাহকে এমন ঘাস শক্তি দেয় যে বাড়ির এরিয়া ঘোরাফেরা করে এলাকাও ঘুরতে পারে, অন্ধরা ঘোরাফেরা করে
কিন্তু বলুন সেই অন্ধ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় কিছু করে না, ওটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা